নদীতে তলিয়ে গেল নূরপুর ফেরিঘাটের রাস্তা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরিঘাট সার্ভিস। বন্ধ নূরপুর গাদিয়ারা নূরপুর গেউখালী ফেরি। কিছুদিন আগে জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে ধাক্কা মারে। মঙ্গলবার ফেরিঘাটের কাছে ধস নামে। রাতে পূর্ণিমার কোটালের জেরে তলিয়ে যায় ফেরিঘাট। স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব। আমাদের এখানে এই জেটিটা তৈরি হয়েছে, আপনার উদ্বোধন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি উদ্বোধন করেছেন। কিন্তু দুর্ঘটনাবশত এই জেটিটা হঠাৎ করে ফাটল দেখা দিল, যে দিনা 15 আগে ছোট্ট একটা ফাটল ছিল। তারপর থেকে আস্তে আস্তে ফাটলটা বাড়তে থাকে। আকস্মিকভাবে আজকে রাত্রের পর থেকে ফাটলটা আরও বেড়ে গেল। যেটি এখন টোটাল ফেরিটা বন্ধ আছে। এই জেটি অপারেশন এখন হবে না। এই জেটি আপাতত বন্ধ চিরদিনের জন্য, যতক্ষণ না পর্যন্ত এই জেটি সম্বন্ধে আলোচনা হয় এবং উপর নেতৃত্ব এটা নিয়ে আলোচনা করবেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নদীতে তলিয়ে গিয়েছে ফেরিঘাটের রাস্তা। নূরপুর ফেরিঘাটের রাস্তা হুগলি নদীতে তলিয়ে গিয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফেরিঘাট সার্ভিস। বন্ধ নূরপুর গাদিয়ারা নূরপুর গেউখালী ফেরি। কিছুদিন আগে জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে ধাক্কা মারে। মঙ্গলবার ফেরিঘাটের কাছে ধস নামে। আগের জেটিটা চালু, এই জেটিতে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা চালু হবে না, কিন্তু পরিবর্তন আমরা একটা জেটি দেখছি যে জেটিতে টেম্পোরারিভাবে লঞ্চ কী জন্য হয়েছে, কেন হয়েছে বলতে পারি। কয়েকদিন 10-15 দিন আগে একটা বিশাল বড় জাহাজ মাত্র 1 আঙুল দূরত্ব বজায় রেখে জেটির পাশ দিয়ে এসে আঁচড়ে পড়ে। আমাদের এলাকার মানুষের সহযোগিতায় জোয়ার আসার পরে সেই জাহাজটা গন্তব্যস্থলে পৌঁছে যায়। কিছুটা মানে বিপর্যয় ঘটেছিল জাহাজের, যেটা সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে। এই যে ক্র্যাক নেমেছে, এই সংবাদটা আমাদের দয়ালু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার সাথে সাথে প্রতিটা ডিপার্টমেন্টকে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করেছেন এবং আমাদের দলের প্রতিটা স্তরের কর্মীদের, জনপ্রতিনিধিদেরকে গুরুত্বের সাথে কাজের মোকাবিলা করার জন্য নির্দেশ করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।